সারাই কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি নি কইলাম মন্দি ফিন্দা জায়েজ না পুরুষে আমরা লাগাইতাম না। আব্দুর রহমান ইবনে আউফর হাতও মন্দি লাগাইল। আপনি জিজ্ঞাসা করক, নবীজি জিজ্ঞাসা করলা ও আউফ তোমার হাতও মেহেন্দি কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বিবির হাত থেকে আমার হাতও লাগছে, আমি মন্দি লাগাইছি না। হকা সুবহানাল্লাহ। ওকে ওকে কোন বলে আব্দুর রহমান ইবনে আউফের থুড়া লাগাইছে, আমরা লাগাই দিই থুড়া, বুঝাইছে? ওটার ভিত্তিক করিয়া কোন মন্দি লাগাও, কিন্তু পুরুষের লাগি মন্দি জায়েজ নাই, নিষেধ হারাম। এখন বলে খানিয়াংগুলো থুড়া দেওয়া মানে, বুঝাইছেন? ইলাও দলিল নাই, এটা বানাউটি মাছ, বুঝাইছেন? আমরার দেশে এখন রেওয়াজ হয়, রেওয়াজ পড়ি গেছে মানুন্য হজ্জরা সিন না হইলে ও রেওয়াজও গিয়া খেয়েও কইতা বলে যদি লাগায় একজরা তাও ডাই না, তো বাউ এত সাজাইল না, তবে হুকুম নাই, এখান নাবার হইয়ার হুকুম নাই। যদিও লাগানি হয় মেয়ের যদি লাগাইন তাহলে ডাইন হাতও লাগাইবার চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আরো লকবর কারণে পরিচিত বেশ। তার নাম হইল গিয়া আব্দুল লতিফ, আর সারাই ফুলতলি সাহেব হিসাবে চিনন, ওরা না সবে চিনন। বিস্কুটি তার নাম আমার জানা মতো নিজামুদ্দিন, ওলা নাই তার নাম হইল নিজামুদ্দিন। আর ও বিস্কুট ওখানো তান বংশর এরা অন্য আসন, আর ওখানো তান সবসময় আইতা মহফিল শরিক হইতা, আর সব মুরিদান সকলের জমাইতা, তরিকতর জিকির আসকারর মহফিল করতা। তান অসংখ্য সাগরিদকল আসন, মানে মুরিদানকল আসন, যার জন্য তানোর সারায় বিস্কুটি বলিয়া পরিচিত। ও দেখকা ইতে একটা আল্লাহর মেহেরবান, বড় বড় আউলিয়া কেরামকলর বেশিরভাগ লকব দ্বারা পরিচিত। উজান্ডির সাপ, নয়াবাড়ির সাপ, পুরানবাড়ি সাপ, অনেক মানুষে নয়াবাড়ি সাপর নামও জানে না, পুরানবাড়ি সাপর প্রায় মানুষের নাম জানে না। এখন তার নাম উজান্ডি মনে হয়, বুঝতে পারছি? একদিন এক মানুষে আমার ঘর তার নাম কি তা উজান্ডি নি, আমি বললাম না রে নাম তো উজান্ডি না, তার নাম পর্যন্ত মনে করে উজান্ডি, জানেন না তো একজনে। এর কারণে খালি সব এখন উজান্ডির সাপ বাড়ি, নয়াবাড়ি আর পুরানবাড়ি, ও তো দুই বাড়ি নাকি, পুরানবাড়ি আর নয়াবাড়ি। আমরা দর্শ এক কিতাব পড়িলাম, এই কিতাবর মুসন্নিফর নাম একটা, কিন্তু তার নামর লগে দেখা যায় একটা লকব লাগি গেছে, তার নাম হইল গিয়ে শেহাবুদ্দিন। আর কালিউব এক জাগার নাম, ও জাগার নামে গিয়ে কিতাবর নাম রাখা হয়ে গেছে গিয়ে শেহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। বুখারী শরীফ পড়া নি হয়, আমরা কই নানি বুখারী শরীফ পড়াওর বা বুখারী শরীফ অমুকর বাড়িত পড়া নিয়র, অমুক জায়গাত বুখারী শরীফ খতমর, ও বদরপুর বুখারীর কথা কই নানি আমরা। তে বুখারী কইতে সময় যেন এই হদিসর কিতাব মকম্মল জুড় করছেন লেখছেন, যেন লেখক যেন হইল গিয়া নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল, তান বাড়ি আসলো বুখারাত, ও বুখারা ওগুলো লকব লাই গেছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম তিরমিজি সাহেব তার নামটা স্মরণতে গেছে গিয়া, ও তার নামও লগে লাই গেছে গিয়া ই জাগার নাম হইল গে তিব্রিজি, খেও কইছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা, খেও কইছেন তিব্রিজ, খেও কইছেন তিরমিজ। ও তিরমিজি শরীফ যেখান আছে ও এর লাগে এটা লকব লাগি গেছে। অসংখ্য আল্লাহর মায়ার বন্দা, মহবুব বন্দা যারা আছেন, ও এরার নামর লগে বেশিরভাগ লকব দ্বারা পরিচিত। বেশিরভাগ যাইন আপনি হাইলাকান্দি আল্লামা সারিমুল হক সাহেব, তান বেশি সারা এখন বাস স্ট্যান্ডে, ও আল্লাহ বাস স্ট্যান্ডও বাড়ি যেমনি হইল ও সারায় বাস স্ট্যান্ডে। যাইন রাতাবাড়ি আল্লাহর মায়ার বন্দা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব, তানোর এই আস্তা এলাকার দলগামী, ও বাড়ি গান দলগাম আসলো, ও দলগামী, বুঝতে পারছেন? এর লাগিয়া সাইনজানি আমার নামল্ল কিচ্ছু লাগাই না জানি, আমি এটা লাগানি বালা ভাই না। ও দেখবা কত লাগাইতরা কাকুরি, সেও লাগাইতরা হানভি, সেও লাগাইতরা জলালি, বুঝতে পারছেন? সেও লাগাইতরা আপনার দেখবা নহিমি, কত খালি লম্বা লম্বা নাম লাগানি ওর খালি, বুঝতে পারছেন? সেদিন দেখিয়ে গিয়ে লাগাইতে সুলাইমানি, বুঝতে পারছেন? ও
ও ও বালাবালি অতদিন দেখলাম সিঙ্গুল নাম, এখন দেখি লগে সুলাইমানি খান তো গিয়ে আল্লাহ জানার লাগাইছে গিয়া লাগি আমার এটা কিচ্ছুর দরকার নেই, বাট্টি নাম গলা বুঝাইছেন। যার কারণে এটা লাগাইতায় আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি মায়া করে মানছে এমনিও মায়া করি এক ডাক এগু এমনি লাগাইব না না করছে ও নামর দ্বারা আল্লাহ পরিচিত করাইব। যার কারণে বলে বেশরি লেখিয়া বেশরি বাড়ানির দরকারও নাই। আল্লাহ হেফাজত করক। বিশেষ করিয়া আমরারে আপনারা গুম উমাইছেন কোন যাই হিসাবে গুম আইতো না, আগর মানুষ ঘুমাই দিতে 8টায় 9টায় ওলা না। এক সময় আসলে এখন মোবাইল আই আল্লাহ দিলে টাইম বাড়াই দিছে, এখন 12টার আগে গুম নাই বুঝতে পরিবর্তন হয়ে গেছে গিয়া। আগে মানুষ বেশি আগ দিকে ঘুমাইছন, উঠিয়া ফজরের নামাজ পড়িছন, হাঁটিছন, ব্যায়াম করছন, মানুষ রোগী কম আসলা, রোগ কম আসলো, খাজ খামও করছন, হাঁটিছন, ব্যায়াম হয়েছে, ফজরের নমাজও এক ব্যায়াম আর নমাজ বাদে হাঁটিছন। এখনকার মানুষ বেশিরভাগ নার্ভর সমস্যা বেমার, মানুষ দেরি করে ঘুমায় আর দেরিতে উঠে আর খালি নার্ভর সমস্যা বিভিন্ন ধরনের রোগ। যার কারণে ঘুম 12টার আগে আইবার কোনো লাইনও নাই। ঘুমরে 12টা পর্যন্ত আমরা আল্লাহ দিলে হরাইয়া রাখি দিছি বলা না, এখন যাই 12টার বাদে ঘুম আই, এরা ঘুম এবার লাইন নাই। আর আপনারা নিশ্চয় শিরনিরও দাওয়াত যাই না জানি, শিরনিরও ইন্তজাম আছে। আর আমি বেশ লম্বা আলোচনা করতাম না, কমিটি দাওয়াত দিতে সময় আমার গত বছরও পারছি না, এবারও দাওয়াত দিতে সময় আমার আগে দিসলা টাইম আলী আহমদ সাফরে, আমিও পারলাম না। আমি আসলাম হাইলাকান্দি, বহুত দূরই এক প্রোগ্রামও হাইলাকান্দিও লালা চিন পাইছুনি, লালা বড় গরু বাজার হইতো, ও লালাত আসলাম। তাও লালা কইতে বাজারও নাই, তা আরও বিক্রি বর্ণালপুর বুঝবাইছুনি, যেন গিয়া এক মিডিয়াও পাইছি না ওলা বেগর জায়গা বুঝাইছে, একজন মিডিয়াও নাই, ওলা এক সিফাত আসলাম। যাক 12ই আইসি আল্লাহর হুকুম আপনার তোর খেদমতো আইয়া পৌঁছেছি। প্রায় 2.5 ঘন্টা খালি গাড়ি একটা চালাইতে লাগে। এই বছর দাওয়াত রাখলাম, গত বছরও আসলাম না, আর এই বছরও দেখলাম রাখিলাই শেষমেশ পুরা কষ্ট করিয়া দাওয়াত করছেন, রিকোয়েস্টও করছেন আমার এই ভাইয়ে ও আপনারা লিয়া কিছু গপসপ করে তোরা আলোচনা করম। আমারে হয়েছে কিছু সাহাবাই কেরামকলর তোরা মর্যাদা বা নবীজির নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা তোরা আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতা। কিতা ওয়াজ শুনতে শুনতে মাগরিব থাকি ওয়াজ শুনতে কোন চাই না, আর সারার মেমোরি ফুল হয়ে গেছে না। এখন আমি যদি আরও হতখান হই আর জাগাও অন্য আল্লাহ জানো ওইব এক জিনিস আমি কথা এখান খোয়ার অর্থ হইল গিয়া আমার উবাইয়ে কইসন ওইব, কারণ কিতা আল্লাহ আমরারে যে মেমোরি ব্রেইন যে দিছন এগুর মধ্যে কোনো লিমিটেড নাই, যা তৈবা তা জাগা হইব, কিন্তু বুঝে রাখা লাগবো, ই মেমোরি আনলিমিটেড বলে গো 32 GB বাদে শেষ, এটা 32 নাই 36 নাই, এটা কত যেন জিপি আল্লাহ দিজন। জন্মর হর তাকিলিয়া মাত কথা বুঝার তাকিলিয়া একবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার আগ পর্যন্ত খবর রাখবা ফুবর বন্ধর জমিন কেন আছে নিটি কি জাত মেমোরি বুঝাইতে রাই দম যার গিয়ার বাদে কইবা ও জায়গাখানার বেড়া শেষ করি আমি কোনদিন মরি যাই মেয়ের বাদেও ইয়াদর মেমোরি কাম করে বুঝাইছেন কি জাত মেমোরি আল্লাহ দিছন, যা তৈবা সারা জাগো হইব, কিন্তু আমরা বেড়া লাগছে এখানে জানেন নি কোনো সময় মন দি শুনি না ও তার লাগি ফাতারে যায় কি মন দি শুনি না আনলে এই মেমোরি সারা জায়গায়। আমরা আর ভারতবর্ষ একজন আসলো জ্ঞানী ব্যক্তি পণ্ডিত বহুত উচ্চ পর্যায়ের, যার নাম হইল গিয়া ডক্টর জাকির নায়ক। যদিও ভারতীয় নাগরিক, এই দেশে নাই অন্য দেশে অবস্থিত, ডক্টর জাকির নায়ক জ্ঞানী একজন ব্যক্তি। যেসাটাও হোক আল্লাহর এক বন্দায় ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়িছন, বিভিন্ন বই পুস্তকগুলা পড়িছন। গতিকে এত আল্লাহ তানরে জ্ঞান দান করছিলা, একবার পড়ি লাইলে আর দ্বিতীয়বার পড়া লাগছে না, লগে লগে সব তান মানে যেহেন তান কলব আল্লাহ জাগা দেওয়ার এই ক্ষমতাটুকু দান করলে একবার বই পড়িছন শেষ। আমরা ক্লাসও পড়েছি যে দর্শর কিতাব এখানে হইল গে কাফিয়ার মুসন্নিফ যেইন আসলা এই কিতাব এখান লেখতে সময় সব মুসন্নিফকলে কিতাব লিখতে সময় আরম্ভ করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওটা হইয়া আরম্ভ করেন।
তাই নিকান আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কালিমাতু লফজুন উজিআ লিমা আনান মফরাদিন মহরাদুন হইয়া শুরু করিছেন। কোনো হামদুম কিচ্ছু নাই, অত সহজ আরম্ভ করলা কি? আজ আমি অনেক প্যান্ডেল আইসি, ওয়াজ আরম্ভ করছি আলহামদুলিল্লাহ থেকে। যদি খালি সালাম করে কইতাম যদি উপস্থিত হাজির নে কারাম হইল ইটা নয়া কিতাব আরইছিল না কিতা খাইল কইবা কালকে মাতিবা কইয়া মৌলানা আলামুল হক সাহেবে ফাউর লিসলা বনা হয় গুমর সাতটায় মনে হয় কতজাত মাত আইব না গুমর সাতটায় মনে হয় লেট হয়ে গেছে। আইয়াও সালাম করে শুরু করিচ্ছেন উপস্থিত হাজির নে কারাম সভাপতি সাহেব। তেওলা সব কিতাবর মুসন্নিফে লেখন হামতা কি আরম্ভ করেন, দুরুদ দিয়ে আরম্ভ করেন, দোয়া দিয়ে আরম্ভ করেন, আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করেন। ই মুসন্নিফে কিতাল লাগি হয়লাও শুরু করি দিলা কলিমাত থাকি পড়া আরম্ভ করিচ্ছ, কিতাবর গ্রামার দিয়ে আরম্ভ করিচ্ছ। ও এন জীবনীত দেখলাম তাই একদিন একটা বই ফড়িত্রাওয়ালা ফড়িছন, এক মানুষের কাছ থাকি আনিয়া বই ফড়িছন, আর ফড়িয়া ওখান ইটা মারি ফেলাই দিছন ফানিত। ই বেটা গরম হয়ে গেছেন, আমার বই ফানিত ফেলাই লাগি। বলে বই তোমার লাগেনি? বলে হয়। বলে কলম লও, কাগজ লও, আস্তা খান লেখি আবার দিলাইছেন। সুবহানাল্লাহ। একবার ফড়িয়া ফালাই দিছেন দরিয়া তাক্তা বেকিয়ালে ইটা মারি, বেকিয়ালে ফালাইতে পারেন। আর কিবা তো টান ইলিমটা আল্লাহ জাহির করতো হিসাবে আল্লাহ ফালাইছন। বাদে কইলা তোমার বই লাগেনি, অবিকুল আস্তা বই লেখি লাইছন কাফিয়ার মুসন্নিফ। দোয়াই আল্লাহ ইলমর সাগর আসলো। তো আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া না ফড়িলে ফড়ার গুণ বোঝা যায় না, আর না ফড়িলে মানুষের জ্ঞান বাড়ে না, জানিয়া রাখবা। আপনারা যুবক ভাইয়ান কম সব শিক্ষিত, এখন শিক্ষার অভাব নাই, যদিও হ্যাঁ পুরা গ্রাজুয়েট নাই, বেশি কোয়ালিফাইড নাই, আপনার মাস্টার্স ডিগ্রি করছেন না বা ডিগ্রি করছেন না, অনার্স করছেন না, LLB করছেন না, LLM করছেন না, কমসে কম তো 7 ভাষা আমরা আছি না নিয়ে গুরু, 8 ভাষা আছি, মেট্রিক আছি, বাংলা পড়া তো সবে জানি না নি। তা কিছু বই আইন তার লইয়া ফড়ক্কা, বই ওটা লইয়া ফড়ার আদত করেন, কয়দিন ফড়ক্কা দেখবে মজা আই যাব। আমি ওয়াজ প্রায় জায়গাতে করি, আমরা খাই দিছে মোবাইলে, বুঝাইছেন? আমরা আরে মোবাইলে একবারে থবাই করি পেলাই দিছি। 1500 জিপিএ বুঝিন ফুয় না, আরও লইন বুঝিন বাদে। আজ আমার মোবাইল লগে আল্লাহর দয় চেক করেন জানি একবার গিয়া সড়ক আইন জানি দেখাইমো আপনার তরে আমার কত জিবি রয়েছি। সকালে একবার ডাটা স্টার্ট করলাম, চূড়া কত সময় ফেসবুকের চূড়ার দরবার দেখি আর কিতা চলে। আরও গাড়িত বুঝে সামান্য সময় দেখলাম বিকালকুর কিতা দরবার দিয়ে আসেন দেখিছেন। ও তো শেষ সারা রয়ে এমবি। আমরা তো মোবাইল চালাই, মোবাইলে অধিক সময় দিয়া আর দেইলেওয়ালা লাইনে সময় দেখুয়া। মোবাইলে অনেক জিনিস পাইবা, মানে সার্চ করক্কা পাইবা, ভারতের ইতিহাস পাইবা, লালকেল্লা খেয়ে বানাইছি, আপনার তাজমহল খেয়ে বানাইছি, মোগল কত বছর শাসন করছে, ভারত স্বাধীন কেমনে হইব ওটা কেমনে হইল ওটা কিছু সার্চ করলে ইউটিউবে পাইবা, বিভিন্ন পোস্ট আছে, ভিডিও আছে। ইটা আমরা জানার দরকার আছে। ইটা না একগুড়ে কিতা শুনছি পাবজি লিয়ে শুরু করে দিই, পাবজি। আর একগুড়ে 4জন দল ইয়া কালবাটে বইয়া খালি লুড্ডু খেলাইন না পঞ্চায়েত। ও যেটা খালি খারাপ, যেটা বা যেটা জ্ঞান বাড়ে না বরং কমে। ও খারাপ পাইও না ভাইয়ান। একগুড়ো আমরা দেখি চকুর সামনে পড়েন, একগুড়ো রাস্তাত বইয়া লুড্ডু, একগুড়ো টিপি করেন গেম, বন্দুক দি মারামারি, বুঝাইছেন? বন্দুক দি মারি মারি বাজেনো পিস্তল লইয়া কোনদিন বাঘ উড়াই পেলাই দিবা, হ্যাঁ মা উড়াই লিবা, গাঁর ঘাড়ে উড়াই লিবা, জু ছুটিব লই লিবা কোনবাই গিয়া গু। আল্লাহ হেফাজত করক। ইটা বাদ দেখুয়া, বাদ দিয়া খেড় বাদ দিয়া আল্লাহকে ওয়াস্তে বই লক্কা ফড়ক্কা, ম্যাগাজিন লক্কা ফড়ক্কা, সাহাবিসকলৰ জীবনী লক্কা ফড়ক্কা। এক আবু বক্কৰৰ জীবনী ওখান লইয়া দেখুন জানি আবু বক্কৰৰ রসুল্লাহর প্রতি কতটুক মহব্বত আসলো, আবু বক্কৰৰ কতটুক মানে দিন ইসলামের প্রতি মহব্বত আসলো, আবু বক্কৰৰ ইমান খানো আর আমরার ইমান খানো, আমরা সারা মেসাব গলু ফেলবার বুঝা যায়। ওর লাগি দয়া করিয়া আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া, আমি কইয়ার থোড়া আরম্ভ করে এটা আরম্ভে কিছু গফ করছি, তবে বেশ লম্বা আলোচনা করতাম না, কষ্ট হইতাম না। আপনার অনেক আমি বুঝি আর আনা খাইয়া আসুন।
বেশিরভাগ আনা খাইয়া আমার মনে হয় খানিউনি নাই আনা খাইয়া খালি ওয়াজ শুনটা খালি খামাই করছে ফাঁকো একবার খাই নিতে আসলা গিয়া খাইয়া নিশ্চিন্তা আইতে আসলা যাই হোক তো শিরনি আছে ইনশাল্লাহ শিরনির বাট পাইবা তো আমার হয়েছে সাহাবি থোড়া কইলাই সাহাবি সম্পর্কে আমরা মসজিদের ইমাম সাহেব হলে খুতবা পড়ই খুতবাত থাকে নানি আসহাবি কান্নুজুম পাইছুননি শুনছুননি আপনারা প্রত্যেক শুক্রবারে শোনা যায় আসহাবি কান্নুজুম নবীজিয়ে কইছেন সাহাবায়ে কেরাম হল সম্পর্কে আল্লাহর রাসূলে কিতা করলা সাহাবায়ে কেরাম হলরে সার্টিফিকেট দিছেন আমরা নবীজি কইছেন আসহাবি কান্নুজুম আমার সাহাবী হল আকাশের তারকার মতো কোনো সময় বাপর যদি ফুয়ার প্রতি ছেলের প্রতি মহব্বত থাকে বাপে কইবা আমার এক ফুয়ারে বা চান্দল লাগান জীবনে চান্দল লাগান হইতো হইব নি ফুয়া জি না চান্দল লাগান ফুয়া কোনোদিন বানাইতে পারত না কইত্রা আরে এর লাগে কইন কেনে বলে আমার ফুয়াটা বালা আমার ফুয়াটার আইব কম আমার ফুয়াটা বড় বালা ও কারণে বাপে কইছেন আমার ফুয়াটা চান্দল লাগান কই নিলা মানছে কই নানি মুরব্বী যাব কয় ওলা নবীজি কইছেন আমার সাহাবী হলই লাগিয়া আকাশের তারকার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তুমি তাই আমার এই সাহাবীদের মধ্যে থাকি যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও তখন তুমি তাই এই সাহাবীর অনুকরণ করলে নাজাত পাইলি বা হেদায়ত প্রাপ্ত হয়েছি বা নাজাত পাইলি বা এর লাগে এক সাহাবীর জীবনী পড়িয়া যদি জীবন পরিবর্তন করতাম পারি ইনশাল্লাহ আমরা কামিয়াব হইতাম পারি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলর মধ্যে সবচাইতে বড় নিদন সবচাইতে বড় রাসূলুল্লাহর সাহাবী হলর মধ্যে আদর্শ সুন্দর আসলো ব্যবহার সুন্দর আসলো সাহাবীদের সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বহুত লম্বা সময় একটু খেয়াল করো কাম সাহাবী হলর কয়েকটা গুণ আসলো এক নম্বর হইল গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে এক নম্বর আদব আখলাক বড় সুন্দর আসলো দুই নম্বরে সাহাবায়ে কেরাম হলর মন বড় সুন্দর আসলো তিন নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা বড় রাসূলের প্রতি ছিল চার নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা দ্বীন ইসলামের প্রতি বড় মাইল আসলো মন বড় ফ্রেশ আসলো পরিষ্কার আসলো নবীজির প্রতি মহব্বত দ্বীন ইসলামের প্রতি মহব্বত আসলো আর তাদের চরিত্র আখলাক বড় ভালো আসলো সাহাবায়ে কেরাম হলর কয়টা হইলাম ৬০টা এর লাগি নবীজি কইছেন সাহাবায়ে কেরাম হলর পয়লা নম্বর হইল গিয়া তানত আদর্শ বড় বালা দুই নম্বর দিল বড় নরম আসলো দিল নরম আসলো হযরতে উসমানে খবর দেখিয়াল চকুর হানি ছাড়তা হাইরে হাই উসমান দে প্রশ্ন করাইল উসমান তুমি কবরস্থান দেখার পরে এত বেশি খান্দতার কারণটা কিতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন কবরস্থান দেখার পরেও কারণে উসমান এখন বাইরে আমিও কারণে খান্দি কবর দেখার পরে এই কবরের আগর খবর এইভাবে কত মানুষ কবরবাসী আছেন হাজার হাজার বছর গুজরিয়া গেল মানুষ কবরের বাসিন্দা আমি হইলে একদিন উসমান কবরের গাড়ার মধ্যে যাইমো কত হাজার বছর আমি উসমান থাকা লাগবো কইতাম বাড়ি আর নাম হাসাও তো না যে আপনার দাদা মারা গেছেন মা মারা গেছেন কিবা তো বাপ মারা গেছেন কেউ ঘুরিয়ে আইসেননি সারাও খবর আমরা হলে একদিন খবর যাইমুন না আমিও মরমু একদিন আপনিও মরবা সব কবরবাসী হইমু কবরবাসী হলে কতদিন টাকা লাগবো কত হাজার বছর কিবা তো কত লক্ষ বছর টাকা লাগবো কবরের গাড়ায় সীমা নাই কোনো তার একটা ঠিকানা নাই এর জন্য বিশেষ করে উসমানে কবর দেখার পরে বড় খান্দিতা সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন 4 জন সাহাবীরে খলিফা বলিয়া নির্বাচিত করা হয়েছে একজন হইলা হযরতে আলী অপরজন হইলা হযরতে আবু বকর তারপরে হযরতে ওমর তারপর হইলা গিয়া হযরতে উসমান এই 4 জন ফেরেশতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মায়া করছেন আর আমার নবীও বড় এই 4 জন সাহাবীর কথা বারবার উত্থাপন করছেন এর লাগে 4 জন সাহাবীর জীবনী একসঙ্গে একটা বই বাইর হইছে আনিয়া ফড়কা জিন্দেগি আপনার পরিবর্তন হইব
নতুবা আলগা আলগা সাইরো সাহাবির জীবনী ভাইবার সাইরো সাহাবির একটা জীবনী আমি একদিন বদরপুর দেখছি মকম্মল সাইরো খান মিলাইয়া এক বই বার হয়ে গেছে গিয়া ওইখান লক্ষ্য না বেশ না 250 টাকা হইব আমি দেখছি ওলা 200 কত টাকা লাগা আনিয়া ফড়কা ফড়িয়া দেখক যেন হাই রে হাই সাহাবি হলে কিতা না করছেন সাহাবাই কেরামদের মধ্যে আল্লাহর রসুলে একজন সাহাবিরে নিয়ে একদিন একটু ফুর্তি করলা আনন্দ করলাম যে সাহাবীর নাম হইল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ সাহাবীর বিবাহ হইছে বিবাহ হওয়ার পরে পরের দিন সাহাবী হলে দেখলা এত রং রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খুব বেশি মেকুরে মায়া করতাম মেকুরে খুব বেশি আদর করতাম তার নাম আল্লাহর রসুলে রাখি দিছন আবু হুরায়রা মেকুরর বাপ হই আল্লাহর রসুলে একটা লকব দিলাইলাম তার নাম এখন সারা জানেন আবু হুরায়রা তাই মেকুরে বেশি মায়া কর্তা হিসাবে তার নাম হয়ে গেছে এখন আবু হুরায়রা সে কইস নবীজিয়ে কইস এর লাগি রসুলের সাহাবি কি করছেন মেকুরডে মায়া করছেন আল্লাহর রসুলে মেকুরডে খুব বেশি মায়া করতাম যার জন্য মেকুররে মায়া করা একটা সাহাবায়ে কেরাম হলে জ্বালা করছেন আমরাও করতাম নবীজি করছেন আমরা করতাম আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত ফালাই দিন মেকুরের বদদুয়া লাগবো গালি লাগবো জানিয়া রাখবা মেকুরে বেশি সাঁতার বড় হয়ে গেছে গিয়া এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়তে অসুবিধা নাই কিন্তু ছোটো থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ফালাইতরায় মেকুরের বদদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব ছোটো ছোটো বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন কান্দেন তাহলে আপনার মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরের মা খান দিব নানি কঞ্চান এক বাচ্চা মরলে ছোটো বাচ্চা মরলে মা কতদিন কান্দন বাপ কান্দন বেউস হয়ে যায় মা বেউস হয়ে যান কয়দিন খানিবনি নাই আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি কান্দিব নাই কষায় ই খবরও নাই ইগু বুঝিন মেকুর ইগু বিলাই হ্যাঁ ও ইগুরে ফালাইতরা ইগুর কিনা মা নাইনি বাদার তাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি বাদার তাকি ফাঁকিয়ে কতটুক ছটফট করে কতটুক খান দেয়ার উড়ে ফাঁকির বাসা বুঝিয়ার না ফাঁকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারিয়ার না তবে দেখবা বাদার তাকি ফাঁকি আনতে সময় ফাঁকিয়ে কতটুক ছটফট করে ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদদুয়া আপনার উপরে একদিন লাগবো কিতাব বদদুয়া আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না মেকুরের বদদুয়া লাগবো যতটুক পারো মেকুরে বেশি ক্ষতি করলে তারে একটু সরাইবার চেষ্টা করো মেকুরটা বড় হয়ে গেছে আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝেন মেকুরে খালি চুঙ্গা দিয়া বাড়িয়ায় এখন চুঙ্গা উঙ্গা নাই কই আর শুনছি ওলা খালি চুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দেয় ইকে মাছ খাইলে বুঝি ইকে তো খাইব হইল করবে একটু ডাকিয়া রাখো না একটু হিসাবে রাখো না একটু দমক বারিক সিংলা রাখো না সবেও মায়ের ডরায় মায়ের দুনিয়ার সবে ডরায় আত্মীয় মায়ের ডরায় না কয় বাঘেও ডরায় মানুষে ডরায় মানুষ মায়ের ডরায় বলে জি না পুলিশের খবর পাইলে কিতা বুঝো কেস এগু মখতসর কেস যদি হয় দেখবার দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে রা মেম্বারে ফোন করে থানা আটকাইয়া রাখরা জিপি বেছে কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন নি ডান্ডা যেগু মায়ের যেগু সবে ডরায় কারণ মেকুরে না কুকুরে বাঘেও ডরায় আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবিয়ান মেকুরে মায়া করার কারণে আমার নবিয়া লকব দিছন বলে কিতা বলে আবু হুরায়রা মেকুরের বাপের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা মেকুরডে যদি মায়া করন খাবাইবা মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন মেকুরে খাইয়ালে অত দোয়া করে এর লাগি মেকুর ফালিছ সুন্দরের লাগি ভালো মানে যাতে বদদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা যাতে বদদুয়া লাগতো না এটাও আমি কিতাব থাকি আর হদিস থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর একজন মহিলা আসলা বড় আমলি বড় ইবাদতকারী মহিলা
তাই জীবনে একটা মেকুর ফালিসলা শিকারের জন্য মেকুরে কিন্তু শিকার করে না। দরজার মুঠিত বান্ধিয়া রাখছন, ঘরের ভিতরে যাওয়ার সময় এক লাত মারন, বাইরে গিয়া এক লাত মারন। কোনো সময় মেকুরডে খাইতে দেন না, না খাওয়াইয়া খাওয়াইয়া মেকুরটা মারছন। হদিস শরীফ আইছে, মিশকা শরীফ জিলদে সানির মধ্যে লাগছন। এই মেকুরটা মরার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে, জাহান্নামও দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে। কিন্তু আল্লাহর বান্দি বড় আমলি আসলা, বড় আমলি আসলা। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে নবীজি যেটা সাহাবায়ে কেরাম অকলরের জীবনে উপদেশ দিয়া গেছেন, ওটার প্রতি আমরা একটু খেয়াল করতাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খিলাফতের দায়িত্ব পাইলা, হযরতে ওমরে যখন দায়িত্বশীল হইলা, তখন ওমরে খোঁজ খবর লাগাইতা তাইন একজন এলাকার গভর্নর, তাই নইলা খলিফা। মানুষের ঘরের পিছনে পিছনে রাত্রিবেলা গুড়ি তার খান লাগাইয়া খবর শুনতাম। সাহাবি হলর দেখা জীবনী উমর মানুষের ঘরের পিছে পিছে যাইতা গিয়া শুনতা কোন মাঞ্চর দুঃখ কোন মাঞ্চর সুকথা শুনতা। একদিন শুনুন এক ঘরের মধ্যে বাচ্চাইন্তর খান্দন, আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানিত ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতরা। বাচ্চাইনতে খান্দিতরা খানা খাইতা কিন্তু করে খানি নাই, আর মায় খালি পানি জাল দিতরা গরম খড্ডা ফাত্তর দে খালি গরম খড্ডা। বাবা হল থোড়া তুমি তান অপেক্ষা করো, আমি খানি রেডি করিলে। আর এইভাবে মায় বাচ্চাইন্তরে সমজ দিয়া দিয়া রাত কিছু গভীর হয়ে গেল, বাচ্চানগুলা ঘুমাই গেলা গিয়া। উমর কিছু সময় পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিলা, হইরা গমা হোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি? বলে না, আমি এইভাবে বাচ্চান্তরে বুঝ দিয়া দিয়া আমি বাচ্চান্তরে ঘুম লাগাই দিলাম। বাচ্চান্তরে আমি কিতা করছি? ঘুম লাগাই দিছি। হইলা গমা তোমার খলিফা, তোমার তানোর এলাকার খলিফাকে জাননি, দায়িত্বশীল কে? বলে উমর। উমর রে চিননি? বলে না। সকালবেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাইও, উমরে তোমারে সাহায্য করবা। আল্লাহর বন্দি উমর চিনুন না। সকালবেলা উমরের বাড়িতে গেছেন, গিয়া দেখুন রাইত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি কইলা, আপনি গা রাইত গেছলা? আপনি খে? বলে আমি উমর। বলে আপনি উমর করি তো আমি চিনি না, খালি নাম শুনছি। বলে মা গো তুমি যাও, ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লইয়া যাও, তোমার বাচ্চান তোরে খাওয়াইয়া বাচ্চান তোরে ঘুম লাগাইও। সুবহানাল্লাহ। এই আসলো সাহাবায়ে কেরাম অগলর হযরত উমরের দায়িত্ব তাই পালন করছেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী খান্দ তাকি পাত্র মাটির মধ্যে থইছেন না, কইছেন মাটি যদি আমার পাত্র তুইয়া যায় গিয়ার বেটায় দাবি ছাড়ে না, তাহলে উপায় নাই, কিয়ামতের দিন কিরা জবাব দিন। একটা পাত্র মাটির তৈছেন নগর, মাটির গুড়ি যদি বালি লাগি যায়, মাটি লাগি যায়, নেই গিয়ে আমার বাড়ি, তে যদি কিয়ামতের দিন আল্লাহ আমার ধরিলে আমি জবাব কিতা দিম? ওলা ডরাইছেন ফরর হক। আর আমরা তো আল্লাহ দিছে এক কুফা হরাইয়া ফত হারাই দিয়ে দিও বাজু ভাই ওলা রে। আমরা চিন্তা আছে কোন চাই? আমরা বেড় দিতে সময় রাস্তার দ্বারা বেশি মিরাজ থাকে না কোন চাই? হায় রে হায়। আমরা বেড় দিতে সময় দেখুন জানি এবার সুতা ঠেঙ্গাইয়া এক কুফা, বাদর বছর এক কুফা, বাদর বছর এক কুফা, 4 বছরে মোটামুটি 2 ইঞ্চি হরব নানি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, 1 বছর মোটামুটি অবায় আদাত হবায় আদাত। রাস্তা আসলো 10 হাত, ওই গেল 9 হাত, ওই চিন্তা না কোন চাই? বাদর বছর দেখা যায় বাদে আরো 2 বছর বাদে হয়ে গেছে কি 8 হাত, এর বাদর বছর হয়ে গেছে কি 7 হাত। খালি কমেন না কোন চাই? কমের। এর লাগে আল্লাহকে আসতে সাহাবায়ে কেরামদের মধ্যে উমরের কতটুক তাকওয়া আসলো, ডর আসলো। রাস্তার দ্বারো যেন মিরাসলি আমরা অধিক ঠেলাঠেলি করি, এটা বড় অসুন্দর। রাস্তার দ্বারো দাবিয়া নেওয়া, রাস্তার ছুটো করা বড় নিন্দনীয় কাজ। যতটুক রাস্তার হক আছে তার জায়গার থাকক, আমি আমার হদ আমি বেড় দেই, ইনু ঢুকাইয়া ভাজির লাভ কিতা? আমি হকে চলি আর না হক, এখানে আমি বিবেচনা করতাম, এখানে আমি বিবেচনা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা যারা আমার উপরে ঈমান আনলো,
ওয়া আমিলুস সালিহাত, তারা নেক আমল আমার লাগি করলো, আমার জন্য নেক আমল করলো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হইব কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস। তাদের লাগি ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা ঢুকবা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সদা সর্বদা থাকবা, কোনো মানুষরে কোনো সময় আল্লাহর যাতে জান্নাত থাকি বাইর করতে পারতা নাই। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওয়া আমিলুস সালিহাতি মুরাদ হইল নেক আমল। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজের কথা উল্লেখ আছে। নেক আমল কইতে সময় কইছেন বলে কোনো মানুষে যদি কোনো ফসল খাওয়ায়, কোনো মানুষে যদি ফসলের যদি গাছ লাগায়, কোনো মানুষে যদি কোনো মানুষে যে কোনো প্রকারের সাহায্য যদি করে, এই সম্পূর্ণ ইয়া থাকছে গে তার লাগি নেক আমল। যে কোনো ব্যাপারে সাহায্য করে, মুখ দিয়া, হাত দিয়া, ফাও দিয়া। আমরা কিতাবে একদিন দেখছি গুড়ার গাড়িরে যদি কেউ ঠেলা মারি সাহায্য করে, লঙ্গাইয়ের ফুল উৎসাহ তা কেউ ঠেলা লিয়ে উঠতে পারেন না, ঠেলা মারি যদি সাহায্য করেন, ইটা হইল গিয়া নেক আমল। ইটা হইল নেক আমল। আল্লাহর যাতে কোন সময় কোন কান পছন্দ হয়ে যাইব গিয়া, কোন খাম আপনি এমন এক কাম করবা ওখান পছন্দ হয়ে যাব, ও আল্লাহ আপনার মায়া করে লইব। এর লাগি আমরা সাহায্য করতাম, আমরা সাথ দিতাম। নেক আমল মানুষের সাহায্য করা, গাছ লাগানি, ফসল ধরব, মানুষে খাইবা, দোয়া পাইব, এটাও নেক আমল। যার জন্য নেক আমলকারী হলরে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করব। হক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এর লাগি আল্লাহ জানাইতে আমার বন্ধ হল, শুনো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর প্রশংসা যদি লেখতে সময় সারা দুনিয়ার গাছ যদি কলম বানানি হয়, ডাল যদি কলম বানানি হয়, আর সারা ফানি যদি খালি বানানি হয়, আমি আল্লাহর প্রশংসা কইয়া শেষ করা সম্ভব হইতো নাই। এই নইলাম কি আমি আল্লাহ, তুমি যেন থোড়া অনুমান করো, তুমি যেন থোড়া অনুমান করো আমি আল্লাহ এই না আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করলে পৃথিবীর সারা সমুদ্রের পানি শুকাই যাইব খালি বানাইলেও, সারা গাছর ডাল বা গাছ কলম বানাইলে কলম ফুড়াই যাইব, আমি আল্লাহর প্রশংসা শেষ হইতো নাই। আমি ইলাম গে ও আল্লাহ, আল্লাহ তার অনুমান দেখাইছে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফাইতে বড় সহজ, আন্নায় বড় কঠিন। আল্লাহর জাতরে ফাইতে বড় কঠিন, আন্নায় বড় সহজ। আল্লাহ ফাইতে হইলে কিছু যারা আমরা কই নানি, মাছ খাইতে হইলে উজাই ধর, মানে উজাই ধরতে হইলে কিছু জড়ি খাওয়া লাগে, ওটা কই নাই। জড়ি না ধরলে গড়ে বইয়া যদি কয় আইসগুর ফুটি আবগুলি আমার গড় আইতো আইবুর, ইয়া আল্লাহ, কোনো বেটার গড়ে এগো ফুটি আইতো না, ফুটি খাম পারো ভাই আপনারও ভাই দিয়ে আইতো, হ্যাঁ আইব নেকত গো ফুটি ঠেংরা কিচ্ছু নাই। জাল লইয়া গিয়ে অনেক সমর পানিত নামা লাগবো, জড়ি খাওয়া লাগবো, এরপরে উজাই। এর লাগে জীবনে জড়ি খাইয়া, চেঁচা খাইয়া, মেহনত করিয়া, বহুত কষ্ট করার পরে গিয়ে আপনি আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা আপনি পাইবা। যার কারণে আল্লাহর ওলি হল বঞ্চন এমনি নাই, এটা বহুত মেহনত করছ, নমাজ সময় মতো পড়িছ, বুড়া জিনিসরে পরেজ করছ, সময় সময় পড়া আছে অগুন চালাইছ, এরপরে মুশাহাদা করছ, এরপরে মুরাকাবা করছ, চিল্লা করছ, কতটা লাগে আল্লাহর ওলি হইতে ফির হইতে। যার কারণে কত মেহনত করি আল্লাহর এক ওলি হল দুনিয়ার জমিন থাকি বিদায় হইছন। আজকে এইখানে দুই আল্লাহর ওলির ইসালে সব মহফিল আয়োজন করছেন, যারা প্রতি বৎসর মেহনত করি খোড্ডা, আল্লাহ আপনার দরজা বুলন্দ করক। বিশেষ করিয়া ওখানে সারায় সাহায্য করক, যেহেতু এটা 8 নম্বর বৎসর হয়ে গেছে গিয়া, ধারাবাহিক চলিয়ার হলে নাই, ধারাবাহিক চলিয়ার এখান যাতে চলতে থাকতো। এক উচিলা দেখো আজ আপনারা গাঁত কিছু কুটুমুটুম আইসেন নেন, কুটুম আইসেন, ওয়াজর উচিলা ইসালে সব মহফিলর ওচিলায় অনেক কুটুম আইসেন। ওইটা কুটুম আইয়া ওয়াজ শুনটা সজাগ। এক উচিয়ালে আল্লাহ দিলে বড় হালাল হয়, মাঝে মাঝে হয় নাই, এক উচিয়ালে বড় এগু হালাল হয় নাই, ও লগে সারায় খাইলা,
বুঝাইছেন দুনিয়ার অকলতা নগদ খাওয়া যায় ইগু নগদ নাই ইগু খালি বাকি বুঝাইছেন কোনাকুনি কইয়া সব জিনিস কম বেশ নগদ থাকে ইগু নগদ অন্য বাকি ইগু বেশি বাকি তো বাকির মাঝে জাত আছে রে বা সপ্তাহে দিলাইতে ও রবিবারে আনছো বাদর রবিবারে দিলাইতা এক গুঁড়ো এনু আল্লাহ দিলে বুঝাইতরায়নি 70 রবি এর আগে মাত নাই কত যেন রবি গুজরিয়া যার খবরও নাই কত শুক্র গুজরিয়া যার ও যেমনে খাইছো নু খাইছো লেনদেন দুনিয়া ঠিক রাখলে বড় বালা মানুষও বালা কইন আল্লাহ বালা কর তাহলে লেনদেন জমিন হর অবস্থায় ঠিক রাখার চেষ্টা করবা লেনদেন ঠিক থাকলে সব জিনিসও বালা এর কারণে বিশেষ করিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক লেনদেনের বহুত লম্বা ঘটনা আমি কইয়ার না যে নবী যে সেই সময় এক নসিহত করছিলা তার লেনদেন বেড়াচেরা দেখিয়া উঠিয়া কইসলা লেনদেন যারা সঠিক করবা এরা সঠিক রাস্তা অবলম্বন করতে পারবো আর লেনদেন যার খারাপ সব রাস্তা খারাপ সব রাস্তা খারাপ হয়ে যাবা ওই বলে নকন জান লেনদেন খারাপ হইলে মানুষ কইবা বেঈমান ফয়লাও 1 নম্বর 2 নম্বরে কইবা দুকাবাস 3 নম্বরে কইবা খবিস 4 নম্বরে কইবা ইগু বাদ মানুষ 5 নম্বরে কইবা শেষই করিও না সারা শেষ না নকন যায় ইয়া আল্লাহর কিচ্ছু নাই তোকাইয়া দেখা যায় কিচ্ছু নাই এক লেনদেন খারাপ হয়ে গেল তোকাইয়া দেখা যায় সারা খারাপ এর কারণে বিশেষ করিয়া এক ওয়াজ আরম্ভ হইলে কুটুম খেস আইলা প্রতিবেশী মানুষ আইলা লাগা গ্রামের মানুষ আইলা ই এলাকাত একটা মহফিল এলাকার প্রচার রইল যার কারণে মহফিল আরও সুন্দর করি সুন্দর যতটুকু হয়েছে মাশাল্লাহ আরও সুন্দর করি বড় করি যদি করার উদ্যোগ নেই মানুষও বেশি হইবা আর এগু আপনারা ইসালে সব যেহেতু অগুরওয়ালা একটা ডেট এমন এক বাটে ফিক্সড করতা পুরা দিন না প্রত্যেক বছর আমরার অমুক মাসের ইংরেজির অত তারিখ থাকি অত তারিখের ভিতরে তো সবর জানোই জীবরবা ইনু ইসালে সব ডেটে গু অত তারিখের ভিতরে অতর ভিতরে হয়ে যায় হয় বলে আমরা ডিসেম্বরের লাস্ট 25 থেকে 30 আমরা ডেট পড়বো সবর জানো হয়ে যাব কিংবা তো বলে না আমরা এগু জানুয়ারির ফার্স্ট 1 থেকে 5 ভিতরে সবর জানো হয়ে যাব একটা স্থায়ী বলে একটা কমিটি বইয়া সিদ্ধান্ত করেন জানি কারণ এটা স্থায়ী প্রোগ্রাম এটা স্থায়ী নাই নকন যায় এটা তো বন্ধর মাজর এটা নাই বলে হেরে রাখতে 1 বছরে 5 বছর নাই বুঝেছেন এগুলো স্থায়ী প্রোগ্রাম এগু ডেট ওলা বইতে হয় ডিসেম্বরের লাস্ট আলিমগলেরও জানা থাকবো কইবা ইনো তো লাস্ট আমরা দাওয়াত আইতে পারে বুঝেছেন তো ফাইবা আলিমগল সবর জানাও থাকবো আল্লাহ তৌফিক দো আমি আর বেশ লম্বা আলোচনার জন্য সবর ঘুমে বাড়ি আর আমারও বুঝে আর হেসরাইত করে ওয়াজও মজা লাগে না বুঝা লাগি যায় বুঝেছেন কিছু হেসরাইতি আনলে ওয়াজের একটা রস যায় কি মজা কমি যায় যাও করছি তোরা মাতিছি কিছু গপসপ করছি হেসরাইত হিসাবে আল্লাহ কবুল কর্তা আর আপনারাও আমার লাগি দোয়া করবো আমিও দোয়া করবো আমরা সবে মখতসর হিসাবে মিলাদ শরীফ পড়িয়া আমরা দোয়া করি লাইমু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির বদরিল মুনির নূরান ইয়াতালাউ সানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা सैयद या रसूल अल्लाह या हबीब अल्लाह बंदाए मिस्किन की सुनिए खादिमे दारी की सुनिए तालिबे गमगिन की सुनिए जान सारे दीन की सुनिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सईद सरदार तुम ही हो
नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैर कुल्लिहि। बेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम। बेजाए रब मेरे दुरूद सलाम। आहले सुन्नत वल জামাত কমিটি নিয়া একটা বিতর্কিত হইয়া প্রায় 2টা কমিটি হইছে। ওইলে একগুলো বাইনতে বা চিনি না সারা হয়তো খেয়রের ফেক আইডি হইতো আর কিছু আইডির তাকিয়া বিভিন্ন মানে এক একটা বদ বুড়া বুড়া কমেন্ট করডা, এটা দেখিয়া বড় শরম লাগে। 2টা কমিটি হইছে, কি হইছে এক সময় হয়তো সমাধানের পথে আইব এক কমিটি হইব, ওই বন্যা না কোন যায় বা বিতর্কিত বাজিয়া 2 কমিটি হয়ে গেছে, খাম বেশি হইব আমার মনে হয়। তবে আমরা আকাবিরির মুরব্বীগুলোর দ্বারা হয়তো 2টা কমিটি হয়ে গেছে কারণবশত কোনো ব্যতিক্রমে। তবে আমরা মাঝখানো হরু হরু যারা আছি, এটা সোশ্যাল মিডিয়াত অত বেশি মাথা বাত কমেন্ট করা, বিভিন্ন পোস্ট করা, এটা বড় সুন্দর, ইটার যাই না জানি। এমনি যুবক ভাইয়েন যারা আসন আরও মাঝে মাঝে একটা পোস্ট দেখবা হয়, যেটা পোস্ট আউরিয়া মাইয়া যেন দূর পাগল কিতা কিতি হইন নানি হবিস বন্ড চন্ড, ইটাও হরইন না জানি, এটা বালা নাই। আপনি কোনটা কমেন্ট বেঠার খাম আকবার, খালি কমেন্ট বালা করো সব পাইবাই, বালা কমেন্ট করো সব পাইয়া মাশাল্লাহ লেখো ইনশাল্লাহ করো। ইসলামিক লাইনে বালা বালা যেটা ওয়াজ গজল যেটা ছাড়াওয়ার ও তার কমেন্ট করো সব পাইবার। ও যে দূর হইত্রায় পাগল বন্ড কিতা কিতি হইয়া গুনাগার হইত্রে, ইটা কমেন্টের দরকার কিতা? ডক্টর মুস্তফা কামাল হইছেন একজন 1200 রানী আসামো, হ্যাঁ এখন দেখছি গল লই লইছেন, বেশ বিজ হয় না, এটা কয়েকদিন নয়া ভাগল লুচ লই। ও দেখছি কত কমেন্ট, বাপরে বা আমি চাইয়া দেখি একদিন 5000 6000 কমেন্ট। ও খেয়ে বা খারা করে নি চিন্তা বইছেন কমেন্ট, এর 5000 কমেন্ট হয়ে যায়, 5000 লাইক হয়ে যায়, কিন্তু করবার খাম কিতা? সব বইও খালি আনামাতি কয়দিন বাইরে দেওয়ার ডাক্তার বুঝেছে নি। বিতর্কিত আনা হইল গিয়ে আর অগু বীজ হইতো, বিতর্কিত আনা হইল অগু বীজ হইতো করি বেশ করি। ইটার তাকে কিছু ভাইয়েন বিরত দেখুন জানি, এটা আসলে বালা খাম নাই। ফেসবুক চালাইতে চালাও, দেখো বালা কিচ্ছু পাইছো শেয়ার করি সব পাইবা। বালা ইসলামিক লাইট যেটা বা দেশের বালা কোনো একটা নিউজ, এটা প্রচার হইলে ফায়দা আছে, দেশের ফায়দা, আমরার ফায়দা, জনগণের ফায়দা, ওকে শেয়ার করো। আর জাবড়া যেটা কবিজ যেটা আল্লাহ কেউ আছে, এটা বা চৌকু দিন না দেন, আর দিন না, এটা আয় কতটা আয় দেখা যায় না বড় বলে নাই দেখুন তো। ও ইটাত কিতার লাগি লাইক করবার খাম কিতা বুঝাইছেন। আর কয়েকজন আসন বেটিন লিয়া ফেসবুকও আওয়া বুঝাইছেন, আমরা আসন আল্লাহ ইলে 12 কয়জন মাশাল্লাহ এরারে ধন্যবাদ দিয়া বুঝাইছেন। কি যার ধন্যবাদ বুঝাইছেন নি, নিজের বেটি ঘর লুকাইয়া রাখতা সম্মানের পাত্র বেটিন লিয়া নেটোয়াইয়া যেথা মনে কথা করডা, সমাজও কত একটা অসুন্দর দেখা দেয় দেন না না। কিছু কিছু বেটিন আসুন, আমি কইতা বেটিন তোর জামাই নি না, জামাই আসুন নি না নাই, ডাইরেক্ট নেটোয়াইয়া মাত্র ইতা বেটিন তোর জামাই নাই না কিতা আল্লাহ জানান হইতাম পারিয়েন না। ইতা জামাই যদি হলো হইতো জামাইর লাগান জামাই, তা হইলে জীবনে ইলা বেটি নেটো আইল না হলো আইল অন্য কোন চায় জামাই নাই দেখা যায়। ইতা বেটিন মানে আউরি চলটা বন্ধ হয়, দুঃখ লাগছে দেখি। আর ইতা বেটিনতে আমার ওটা মাছ যদি বাহির আলোয় ভিডিও বানাই দিবা দেখবে। কিন্তু আমি নানান বহুত দুঃখে মাতি আর ফেসবুক করলে দেখা যায় তুমি তাই বেটিন সম্মানের পাত্র পর্দার হালতে থাকতায় সেনে তুমি তাই এই যে নেটো আইয়া নানানটা মাতিতরা এর বাদে গালি গালাস এত খারাপ ভাষা দি গালি গালাস ওটা বেটিনতে গালি আইন দেখছে কি ঘুরে হ্যাঁ কি ঘুরে ও চা ও দেখ রে ওটা হন বুঝাইছেন নি সরম এই তার বাপও নাই নি তার হৌরুর নাই নি হ্যাঁ ইয়া আল্লাহ ইতার কিচ্ছু নাইব না ইতা আরে বোট গাছও তা কইনি নাকি তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ হেদায়েত করো গিতারে এর জন্য বিশেষ করে আল্লাহ হেফাজত করক ইতার থাকি সোশ্যাল মিডিয়ার
যেটা ভাইরাস ওটার থাকি একটু বিরত থাকবা ফায়দা হইব দেখবা ও আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার বিতর্কিত ওটা কমবার যত সাপোর্ট করবা বেড়া খাইব খালি ও তা ইসলামিক যেটা চ্যানেল বাইন্দে চালাইতে ওটা লাইক করেন না শেয়ার করেন না বালা আপনারও বালা সব শরীর কইবা বালা খামরে আগুইয়া দিতরা তারপরে তোর চ্যানেলও আগুইবা আপনারও আগুইবা সারা আগুইবা আর আপনারও থাম্বেল বানাইতে চাইন জানি এই বান্ডা বান্ডা বেঠিন দিলেন থাম্বেল ইটা দোয়া আল্লাহ দিন না জানি বড় বড় বেঠিন দিয়া বুঝাইছনি বিত করি আল্লাহর দইটা দেন না জানি এতে কমও দেন জানি বিশেষ করিয়া থাম্বেল বানাইতে একটা লাইনে বানাইন জানি এখান খোয়া আমার বাইয়ে খোয়া ভালো হয়েছে খোয়ার আমি নাম ধরি কইয়ার না মাঝে মাঝে দেখছি ওলা দিলাই নারী তবে এটা একটা অসুন্দর লাগে মৌলানার ফটোর দ্বারা কো জানি ও গাঠা মারা বেটিয়ে গু মানায়নি কই যায় সেও কইবা মানে মৌলানা বৌলিয়ে বইছে কই না সেও জানে না যদি হাসা একটা অসুন্দর দেখা দে এর লাগি দয়া করিয়া আল্লাহকে আসতে এটার তাকি একটু বিরত থাকবা ফাজিল কিছু মাতিছি বেজার হয়েছে নি মানে এটা হাল্লত দেখিয়া কইয়ার ফেসবুক আমিও চালাই রেবা ফেসবুক কাটিছি না আমিও চালাই কিন্তু সরম লাগে এক সময় ওলা দুইজনে দেখি আর আখটা দেখা যায় জঘন্য এগুয়াইছি দৌড়াইয়া খাটা লাগে সেইন বাদে উঠে হুজুরে দেখ রাহু দেখো দুয়াই আল্লাহ সরম লাগি যায় ফেসবুক চালাইতা আর ইটা এখন কোনো একলা বাসবিরর তলে উপায় নাই দারো যদি কোনো মানুষগুলি চালাই লাগো বেহাল্লত দুয়াই আল্লাহ বেহাল্লত ফেসবুকও দরবার তুলিয়া ছাড়ি দে ইগিয়ে এগুলো না আগি দিছ ওখানে ছাড়ি দে আস্তাগফিরুল্লাহ এটা কি হাল্লত রে বাবাই দুনিয়ায় আমি তো দেখি অবাক রে আল্লাহ যত নির্লজ্জ হইছন মানুষ দুনিয়া ফেসবুক ইগু বোঝা যায় সে মনে করে নিজে বানাই দিছেন মনে কয় ফেসবুক বোঝায় নিজে বানাই দিছেন মনে কয় ইগু যে বেটায় বানাইছে বেটায় হইসার লুটিয়ার আর আমি মাঝখানো খালি আউরি ছাড়িয়ার আর বিপদী বনিয়ার জানিয়া রাখবা কোনো দিন যুবক ভাইয়েন দেখ কোনো মেয়ের ফটো নেটো ছাড়েন না জানি ছাড়ন যদি যতদিন এগু নেটো থাকবো মানুষে দেখবা গুণ হইব এই গুণার বাট আপনি কিয়ামতর আগ পর্যন্ত খবর থাকি থাকি পাইবাই আল্লাহকে আসতে ছাড়েন না জানি কোনো দিন এর লাগিয়ে আর কোনো খারাপ জিনিস ছাড়েন না জানি যতদিন মানুষে দেখবা খারাপ হইব ততদিন পর্যন্ত আপনি গুনার বাগি ধারাবাহিক পাইয়া যাইবা আল্লাহ হেফাজত করব মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيده اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম খলদেবা আমরা ইয়া আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া সগীরা কবিরা বহুত গুনাহ করছি বহুত নাশুকরি নাফরমানি করছি রে দয়াল আল্লাহ যত গুনাহ করি না কেন আমরার বিশ্বাস আপনার রহমত তাকিয়া বেশি করতাম পারছি না ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জানি না খার কোন দিন আমরার মৌত হইব আল্লাহ খার কতটুক হায়াত আপনি দান করছো জমিনের ভাইয়া আল্লাহ কত মানুষ দেখলাম কবরিস্তান দেখলে ডর লাগে খবর দসি দসি রই গেছে রে ভাইয়া আল্লাহ কত মানুষ মারা গেল আল্লাহ হাজার হাজার বৎসর হয়ে গেছে আদম তাকি লইয়া আল্লাহ
আজ পর্যন্ত একজন মানুষ ঘুরিয়া জমিন আইতে দেখলাম না। ইয়া আল্লাহ, আমরা হইলে একদিন খবর পাইছি হইম। ইয়া আল্লাহ, কত হাজার বছর কবরের গাড়াত থাকতে লাগবো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আমরা কবরবাসী হওয়ার পরে আমরার কবরের গাড়া খানতে আপনি জান্নাতের গাড়া বানাইয়া দিও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও, কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দিও। ইয়া আল্লাহ, কবরের জিন্দেগিরে শান্তির জিন্দেগি আপনি বানাইয়া দিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমরা যত হাত বাড়াইছি অনেকে আমরার মাই বাপ কবরের গাড়ার মধ্যে রাখি আইছি। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার কবরবাসী মাই বাপরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আমরার মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। কবরের মধ্যে বেইনতে আপনি রহমত নজুল ফরমাও। ইয়া আল্লাহ, যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতরে দরাজ ফরমাও। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি নায়াত ফরমাও। যারা আল্লাহ রুজি রোজগারের মধ্যে আছেন বরকত দেও। যারা রুজি নাই বেকার হয়ে গেছেন যুব সমাজ আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা মুসলমানের ভাই বিরাদার বাড়ি ঘর ছাড়িয়া বিভিন্ন জায়গার মধ্যে বিদেশ বাড়ি আছেন। ইয়া আল্লাহ, আমরা কইয়ার বিদেশ গেছেন দেখছি বিদেশ বাড়ি কত কষ্ট। ইয়া আল্লাহ, মাতার গাম ফার মধ্যে ফালাইতে একমাত্র মা বাবা ভাই বোনিন ফালিবার লাগি রে ভাই। আল্লাহ, আল্লাহ তারা বিদেশ বাড়ি আপনি অ্যাক্সিডেন্ট দুশ্মন তাকে হেফাজতে রাখিও, জালিম তাকে হেফাজতে রাখিও। রুজির উদ্দেশ্যে গেছেন আল্লাহ, বেশি করে রুজি করবার তৌফিক দেও। আল্লাহ তারে মধুরি গঞ্জুরি বানাইও না রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ, হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। সাহেব কিবলা বিস্কুটির দরজারে আপনি বুলন্দ করো রে ভাই। আল্লাহ, ইয়া আল্লাহ আমরার সিলসিলার বুজুর্গানে দিন আখলার দরজারে আপনি বুলন্দ ফরমাও। বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানির দরজারে বুলন্দ ফরমাও। ইমাম বুখারী সাহেব মুসলিম সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ শাহজালাল শাহ ফরন সাহেব তানতানের দরজারে বুলন্দ ফরমাও। ভাইজিদ বুস্তাবি নাসির উদ্দিন সিপা সালার কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা তানতানের দরজারে বুলন্দ ফরমাও। আব্দুল কাদের জিলানির দরজারে বুলন্দ করো। আল্লাহ খাজা মঈনুদ্দিন সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। গিয়াসউদ্দিন আউলিয়া সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আলা হযরতের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ ইকবাল আহমদ নুরির দরজারে বুলন্দ ফরমাও। আসকুরনির দরজারে বুলন্দ ফরমাও। আবুল হাসান শাহজালি ইমাম জাজুলি তানতানের দরজারে বুলন্দ ফরমাও। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির দরজারে বুলন্দ ফরমাও। শেখ আব্দুল হক মুহাদ্দিসের দরজারে বুলন্দ ফরমাও। বাহাউদ্দিন নকশবন্দির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ গিয়াসউদ্দিন আউলিয়ার দরজারে বুলন্দ ফরমাও। বাগপুরের সাহেব টানটুর সাহেব তেলি টিকুরের সাহেব আল্লাহ বাগেটরের সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। হাতিম আলী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আদম খাকি সাহেব দরজারে বুলন্দ ফরমাও। মীরাবাড়ি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। শাহ খিদুর সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ সুনা শাহ তাকুল শাহ দরজারে বুলন্দ ফরমাও। আব্দুল্লাহ বাদেশ্বরী মাসুদ শাহ দরজারে বুলন্দ ফরমাও। আনোয়ারে মদনীর দরজারে আপনি বুলন্দ ফরমাও। আপনার মায়ার বন্ধকলর নাম লইলাম। ইয়া আল্লাহ বেশকেরা ওলি হল আসলা। ইয়া আল্লাহ তামাম ওলি হলর খাতিরে আল্লাহ আমরা এই জমাতর দোয়া খানতারে আপনি কবুল ফরমাও। আপনার বন্ধকলে আল্লাহ ওলি আল্লাহ অলি আল্লাহ ইসালে সব মহফিল খড্ডা বড় কষ্ট করি একটা মহফিল আয়োজন করেন রে ভাই। আল্লাহ ইতা বন্ধকলর জিন্দগিরে উজালা ফরমাও। হর নমুনার বালাই নসিব ফরমাও। যতই মহফিলে সাহায্য করছেন শিরনির মধ্যে শরীক হইছেন আর একজনে সৎকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের সৎকারে কবুল ফরমাও। বিনিময়ে হর মানুষের গর্ভবতী হালতরে দূর ফরমাও। ই এলাকার তামাম নয়া পুরানা মুর্দিগান সকলের মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা আপনি নসিব করিও। ইয়া আল্লাহ, আল্লাহ এই জমাতে যত হাত বাড়াইছেন খার দিল কোন আশা খে কোন মকসুদ লই হাত বাড়াইছেন আপনার বলা জানা আছে। প্রত্যেকের দিলর নেক ইরাদা মকসুদ রে আপনি পুরা করিয়া দেও। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে রহমত আর বরকত নজুল ফরমাও। তান বাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা মার হায়াত কান্দা দরাজ ফরমাও।
এগু বাচ্চা বেমার আল্লাহ বাচ্চা গর বিমার খান্তা আপনি শিফা এনায়ত করি দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে যত মা বই নকলে হাত বাড়াইছেন আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে আবারও বিক মাঙ্গার গভীর রাত ইয়া আল্লাহ আমরা গুনাহগার হকলর দোয়া খান্তার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা যখন তোমারে কোনো মানুষে সালাম দিব সালামর জবাবটা সুন্দর করে তুমি তান লউঠাইও সালামর জবাবটা সুন্দর করে আদায় করিও খার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছর সুন্দর করে মানে সালামর জবাবটা আমরা লৌটাইতাম সালাম করা সুন্নত সালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানে করি ঠিক আছে তবে করার মধ্যে একটা বেশকম আছে সেও সালাম করি সালামটা আমরা সুন্দর করে করতাম পারিও না আর সেও আবার জবাবও দেই জবাবটা আমরা সঠিক নিয়মে সুন্দর করি সালামের জবাবও আমরা দেই না এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা সালাম দেওয়ার পরে তুমি তো সালামর জবাবটা সুন্দর করিল উঠাইও একজনে কইলা আসসালামু আলাইকুম জবাব আমরা দিতাম ওয়ালাইকুম আসসালাম এন শুনতা এন বুঝতা যে আমার সালামটা আমি সালাম দিসলে একজনে বা আমি সালামটা দিসলাম তাই না আমার সালামর জবাবটা দিছই মানুষ খুশি হইতো এর লাগে ওলা আমরা সালাম দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগান এর লাগে আমরা সালাম যখন এক মুসলমানে করব সালামর জবাবটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন সালাম দেখলাম লম্বাও আছে বাট্টিও আছে আমরা বেশিরভাগ রাস্তাঘাটে একজনে আরেকজনকে পাইলে আমরা সালাম দেই ও বাট্টি করিও আমরা দিলাই সালাম কারণ সালাম বাট্টি করি দিলে ওইব কিন্তু যেন জবাব দিতা এন যদি বাদে লম্বা করি আমি দিলাম আর তাই জবাব যদি পুরাপুরি যদি দিই না তাই যদি সালামর জবাব যদি পুরা দিন না তে হক আদায় হইল না এর লাগি সালাম বাট্টি করে দিছি হইছে কিন্তু লম্বা সালামর মধ্যে সোয়াব বেশ লম্বা সালামর মধ্যে সোয়াব বেশ কিছু আগে আমি সালাম দিছি না নি আপনার তোর সামনে কিছু লম্বা করে সালাম দিছি না লম্বা করে সালাম দিছি এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুক্রিয়া নবীজিরে গিয়া ওলা সালাম দেওয়া হয়েছিল নবীজি সালামের জবাবটা কীভাবে দিলাম একজন ব্যক্তি গিয়ে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সেই ব্যক্তির জবাবে জানাইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া কইছে ওয়া রাহমাতুল্লাহ আরেকজন ব্যক্তি সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রাসূলে জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো বাড়াইয়া দিছেন যে যতটুক সালাম দিছেন তার কি বাড়িয়া দিছেন আল্লাহর রাসূলে এই ব্যক্তির সালামের জবাব তো বাড়াইয়া দিলাইনো রাসূলুল্লাহ ছুটো হয়ে গেছেন কোন চাই ছুটো হয়ে গেছেন না ছুটো হইছেন না আমরা মনে করি সালাম দিলে মনে হয় আমি ছুটো হয়ে গেছি যে না সালাম যে দিছেন এন ছুটো না সালামর লাগি ছুটো বড় সব সমান বড় ছুটোরও সালাম দিতে পারেন ছোটো বড়রও সালাম দিতে পারেন ইনো কোনো বেশ কম নাই সালাম যেন আগে দিবা ফজিলত বেশ ফায়দা বেশ সওয়াব বেশ আল্লাহ ই মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দিব আর সালামর যখন এক মানুষে আদত করি লাইব সালাম দেওয়ার তখন সে নিজে নিজে ছোটো হয়ে গেল সবসময় মনে করবা আমি ছোটো আমি একজন কমজোর মানুষ দুর্বল সাধারণ মানুষ আমিও ব্যক্তিরে সালাম দেই ই মানুষ আমার তাকি বালা বুঝেই শুনিবা সালাম দেওয়ার পরে অটোমেটিক দিল আইজি ওই ব্যক্তির তখন ই মানুষ সবরে সালাম দিব
কইব আমি সালাম দেই, আমি সাধারণ মানুষ, আমি সব থাকি নিকৃষ্ট মানুষ, আমি সব থাকি দুর্বল মানুষ, ও ছোট মনে করিয়া সালাম দিব, তো আল্লাহ তার জমিনও আল্লাহ সম্মান মর্যাদা আস্তে আস্তে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দিবার। যেদিন ভিতরে ফকর আইসিব, ফকর ফকর বুঝাইছেন তকব্বুরি আইসব, আমি সব থেকে বেশি জানি, আমি সারা থাকি টেকা আল্লাহ, আমি সারা থাকি দনি ওলা কোনো সময় আইও নাই। ইলা যেদিন আইজিব ফখর আইজিব, ভিতরে ফখর করনেওয়ালারে আল্লাহ ভালো হয় না। আল্লাহ কইছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়ার নিশ্চয় আমি আল্লাহ ফখর করনেওয়ালার আমি মহব্বত করি না, ভালো হয় না। লাগি ফখর জিনিসটা বালা নাই। ছাত্র জীবনে ছাত্র পড়িতে সময় যদি সে যদি একটু জিদ করে, হিংসা করে, এগুলো তার লাগি যায়। তার তাকে আমি বেশি বালা মার্ক উঠাইতাম, ক্লাস নম্বর 1 হইতাম, এটা তার লাগি জিদ করা ছাত্র জীবনে জায়জ আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমি এতে জিদ হইতে গিয়ে হি জিদ নাই, এক জিদ আছে না নি বলে অগুরে মারিয়া ওখান থেকে খাদাই দিই, ইলা আছে না ই জিদ নাই। ছাত্র জীবনে যদি কোনো ছাত্র যদি কয় তান তাকি বালা মার্কে ভাস করতাম, নম্বর 1 হইতাম, এটা ব্যবহারে কোনো ছাত্র যদি জিদ করে, হিংসা করে, এটা তার লাগি যায়। আরেকটা হিংসা হইল জায়েজ আছে আল্লাহর ইবাদত বন্দেগি করতে গিয়া যদি কেউ মনে আনে বলে আমার জিন্দগির মধ্যে এন তাকি বেশি আমি ইবাদত বন্দেগি করতাম পারবো, কিন্তু এমনি কোনো ব্যাপারে, দন ব্যাপারে, নিজের শরীর ব্যাপারে, নিজের সৌন্দর্য ব্যাপারে আমি ফখর করার যাইতাম না। যতটুক পারি জীবনে আমরা ছোটো ইয়া নরম ইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর রসুল রে আরব দেশের মধ্যে ওলা পর্যন্ত গালিগালাজ করছেন, পিছন দিকে রসুল্লাহর নিয়ে কমেন্ট করছেন, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আবদুল্লাহর বেটা রাইন হইয়া পর্যন্ত কইছেন এটা আসলো ইহুদি অকলর ভাষা, এটা আসলো ইহুদি অকলর ভাষা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা রাইন কইয়া ডাকিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, ও ইমানদার হল তুমি তাই আমার নবীরে রাইন কইয়া তুমি তাই ডাকিও না। এটা একটা সিড় ইহুদি হলর কিতাবও দেখলাম, শানে হাবিবুর রহমান কিতাবও লেখছেন যে এটা তারা আরবর মানুষের নবীজিরে নেগলেক্ট করিয়া রাইন কইয়া মানে কোনো সময় ডাকিত, হোক নাউযু বিল্লাহ, বুধ হয়ত্রানি রাইন কইয়া আল্লাহর রসুল ডে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবিও বলে কইতা ইয়া রাসূলুল্লাহ আপনারে কত বড় বড় কথা হয়, আপনি দেখি ফিরিয়া কিচ্ছু কই না, আপনারে আদেশ করক আমরা একটু শাস্তা করবো। নবীজি ফরমান বলে না সবর, নবীজি কিতা কইছেন না আজকে বুঝছে না আর একদিন সে বুঝবো, হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে যেহেতু আইছি, আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একবার একটা খাওয়ার মেহমানদারির একটা ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খদু মানে লাউগুলা পাকুয়ানি হইছিল। বাজারও আমরা ফানিলাও খাইলেন, ফানিলাও তে ফানিলাওরে আমরা খদু কই বলা না, লাউও কই খদুও কই। তে খুব বেশি খদু রান্ধা হয়েছে। লাউ দেখুন জানি প্রথমে বারোই আনলে যে মজা বাজারও আকর্ষণ থাকে, বাদে কয়েকদিন পরে বুড়া লাগি যায় বলা না, বুড়া লাগি যায়। লাউ হইতে আর একটা কথা মনে হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ফোনের কিতাব আছে যেটার নাম হইল নুরুল আনোয়ার, ওখানের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনেন না। মালিক রে কইছেন ও ভাই এগুলা কি বলে, এগুলো হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেয়নি, না না আত্মীয় কোনোদিন ডিম দেয় না, তাই না আত্মীর ডিম কইয়া লইয়া আই গেছেন বাড়ির। আনার পরে ঘরের বিবি রে কইলা গো বিবি
আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি আনছি বলে কি বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি সুন্দর করে ওগুলা পাক করো ঘরের বিবিয়ে কইলা গো স্বামী তোমার খে কইছি গুলা আত্মীর ডিম এটা তো আত্মীর ডিম না ইউ খাবার একটা সবজি এটা হইল গিয়ে খদুম বলে না না বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম বলে না এটা হইল গিয়ে খদু মানে লাউ বলে না এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম বলে আপনি খেনে বারবার হয় এই ব্যক্তি মিথ্যা কথা কইছে মিছা মাতিছে ও সময় ঘরের বিবিয়ে খোয়ার পরে স্বামী উঠিয়া কইলা মোল্লা জীবনে বলে এটা হাসাও কইতরায়নি আমি দেখছি সেই মানুষটা আসলো মুসলমান আমি জানি মুসলমানে মিছা মাতে না কতটুক শক্ত আকিদা মোল্লার জীবন যাবর কইতরা মুসলমানে মিছা মাতে না এটা কিতা হইব আত্মীর ডিম বুঝতে পাইছেন আত্মীর ডিম কইছে তাই আত্মীর ডিম লইয়া আইছে